দুদকের অর্থ আত্মসাতের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির জন্য চট্টগ্রামের আদালতে আবেদন করেছে দুদক। এদিকে তাদের অর্থ পাচারের সহযোগী আব্দুল আজিজ ও তার দেশের সম্পদ দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত আরামিজ গ্রুপের এজিএম উৎপল পালকে গ্রেপ্তার করেছে দুদক। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বুধবার রাতে তাদের চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। দুদক জানায় আরামিজ গ্রুপের এজিএম উৎপল পাল সাইফুজ্জামান চৌধুরী বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত কর্মচারী, আর আরামিড থাই অ্যালুমিনিয়াম লিমিটেডের এজিএম আব্দুল আজিজ সম্পত্তি ক্রয় ও রক্ষণাবেক্ষণকারী। তাদের কাছ থেকে 2টি ল্যাপটপ ও মোবাইল জব্দ করা হয়েছে। এসব ডিভাইস থেকে বিপুল পরিমাণ তথ্য পাওয়া গেছে। এ বিষয়ে ফরেনসিক করার জন্য আদালতের অনুমতি চাওয়া হয়েছে। উৎপল পাল দেশ থেকে দুবাই ও দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে অর্থ পাচার প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ তথা মাস্টারমাইন্ড। এর আগে চলতি বছরের 24 জুলাই দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান, চট্টগ্রাম জেলা কার্যালয়ে একে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী, ভাই বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারী সহ 31 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এদিকে বৃহস্পতিবার দুপুরে দুদকের অর্থ আত্মসাতের মামলায় সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে ইন্টারপোলে রেড অ্যালার্ট জারির জন্য আদালতে আবেদন করা হয়েছে।